স্নেহের 2025 সালের নতুন বছরের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সপ্তম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা সপ্তম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। দেখো প্রথমে তোমাদের একের দাগে একটা সিনের প্যাসেজ রয়েছে, খুব ভালো করে তোমরা সিনের প্যাসেজটা পড়ে নেবে, তারপরেই কিন্তু প্রশ্ন উত্তরগুলো শুরু করবে। দেখো একের দাগে রয়েছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। খুব ভালো করে তোমরা কিন্তু প্যাসেজটা পড়ে নেবে, তারপরেই কিন্তু প্রশ্ন উত্তরগুলো শুরু করবে। দেখো এর দাগে রয়েছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 3 = 3। তারপরে দেখো বি এর দাগে রয়েছে রাইট টি ফর টু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 4 = 4। ট্রু অর্থাৎ সত্য হলে তোমরা টি লিখবে, আর ফলস অর্থাৎ মিথ্যা হলে তোমরা এফ লিখবে। সি এর দাগে রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 2 = 2। ডি এ দেখা রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন এনি 4। এখানে বেশ কয়েকটি প্রশ্ন দেয়, তার মধ্যে 4টি প্রশ্ন উত্তর করতে প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। দুয়ে দেখা রয়েছে রিড দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন গিভেন বিলো। খুব ভালো করে তোমরা কিন্তু পোয়েমের প্যাসটা পড়ে নেবে, তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। এর দাগে রয়েছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 2 = 2। তারপরে তোমাদের গ্রামার থেকে প্রশ্ন করা হচ্ছে। 3 দাগে রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য প্রপার ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 3 = 3। 4 দাগে রয়েছে চুজ দ্য কারেক্ট অপোজিট ওয়ার্ড অফ দ্য ফলোয়িং দ্য হেল্প বক্স গিভেন বিলো, প্রশ্নের মান রয়েছে হাফ করে হাফ গুণ 6 = 3। ভালো করে দেখে নাও। 5 দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড, এখানে একটি প্রশ্ন তোমাদের দেওয়া রয়েছে, প্রশ্নের মান রয়েছে 1। পরে রয়েছে 6 দাগে মোট তোমাদের 4টি প্রশ্ন দেওয়া রয়েছে, খুব সংক্ষেপে 4টি প্রশ্ন উত্তর করে প্রশ্নের মান হাফ করে হাফ গুণ 4 = 2। পরে রয়েছে মেক মিনিংফুল সেন্টেন্স অফ ইউর ওন উইথ দ্য গিভেন ওয়ার্ডস, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 2 = 2। পরে তোমাদের রাইটিং স্কিলের মধ্যে প্রথম তোমাদের যে বায়োগ্রাফি রাইটিং রাজা রামমোহন রয় সম্পর্কে অর দিয়ে রয়েছে একটা প্যারাগ্রাফ রাইটিং, কিছু পয়েন্টস দিয়ে দেবে, তার ভিত্তিতে প্যারাগ্রাফটা লিখতে হবে। আর অর দিয়ে রয়েছে একটি স্টোরি রাইটিং, এখানেও কিছু পয়েন্টস দিয়ে দেবে, তার ভিত্তিতে তোমাদের স্টোরিটা লিখতে হবে। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর ইংলিশের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যেটা বছর সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার্ড এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেবো। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে 4 লেসন পর্যন্ত কিন্তু থাকবে। সেটা তোমরা 4 লেসন পর্যন্ত খুব ভালো করে করবে এবং 4 লেসনের প্রতিটি অ্যাক্টিভিটি কিন্তু খুব ভালো তোমরা প্র্যাকটিস করবে। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।